এই হাত শেষ। ভাঙিয়া চুরে এক একটার হাত ভাঙছে, এক একটার নাক ভাঙছে, এক একটা এইরকম মানে কত এইরকম হয়েছে, গার ভাঙে দিছে, খালি ঝুলতেছে। সব মানুষ মেলার থেকে আসিয়া ভগবানের কাছে যা বলতেছে মঙ্গলকালী বর্ধকালী সুদত্তকালী অং অং শান্তি গং শান্তি রাম রাম অং শান্তি অং ফর ফরাই লাইলং মোহাম্মদ। দেখে একটার লাহাত নাই, আর একটার পাও নাই, আর একটার কাল্লাই নাই। কথা বুঝতেছেন না? সব মানুষ যা বললেন হুজুর যা দাঁড়ায় ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মেরে দিল, চেষ্টার করে বসন দিয়ে দিল। হাই রে ভগবান রে, আজকে তো ডুববি আর এই কাম করলি তুই। যা দেখলাম ভগবানের কাছে খই ছিটিয়েছে। দেখবে ভগবানের কাছে দই দেয়, খই দেয়, ভগবান খালি দই আর খইর দিকে এরকম করে চা থাকে, চক্ষু লড়ে না, লড়েও না, খায়ও না। বিজাতি মাছি আছে, একটা কালো মাছি আছে না, কোন থেকে যেন ভন করে আসে, ওই ভগবানের কানের বউল দিতে ভন তো দই খাবো, যা দই এই মুখের থেকে সুচের মতো কি জানি জিনিস বের করে দেয়। কথা বুঝতেছে না? দিয়ে মুখ দাবা দিয়ে খায় আর পিছনে টিপ পাড়া, খানা পিনে করে পেট ভরে খায়া, নাকের ডোকা দিয়ে যাকা বন তো দই খাইলাম, তুই কিছুই করে পারবি না। যে ভগবান খায় না ওর কাছে এগুলো দিয়ে লাভ কি? খালি এরকম করে চা থাকে, এই পেলে সরালি চোখ ঘুরে বেরো পারে না, বোঝে না রে। তারপরে লক্ষ্য করে দেখলাম এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করছে। এক ভগবানের লক্ষ্য করে দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের হলো 4 হাত, এক ভগবান এইভাবে আছে, আর এক ভগবান এইভাবে। কথা বোঝে না রে। এরপরে ছায়া দেখি একটা ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো যে ভগবানের লুঙ্গি নাই, ওর কাছে চাবই কি, ওর দিবেই কি? সব আছে লুলুঙ্গ ল্যাংটা, ও কি দিবে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন কি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলল, বাবা এইছে ভগবান, একে যদি ভজন করো তোমার কোনো অসুবিধা হবে না, শান্তি আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব মানুষ বাজান মেলায় চলে গেলেন, ইব্রাহিম বাজান গেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই গ্রামের মধ্যে আর লোক নাই, সব আপনার ওই মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে ভগবানের সামনে বাজান দই রইছে, খই রইছে, কলা রইছে, এরপরে বেল আছে, ভগবান চা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খা খা। কেউ তো নাই, খাস না কে? ও কথাও কয় না, খায়ও না। ঘরের মধ্যে তো দৌড় একটা কুড়োল দিয়েছি, যদি না খাস দেখছিস তো না। ওর কাছে জীবন ভরা যদি ওয়াজ করা যায়, ওই মূর্তি এসে খাবে, কারণ পাথরের মূর্তি খাবে, মাঠের মূর্তি খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি না খাস, এই যেই খায়ও না, কথাও কয় না, এরকম করে চা থাকে। ও বি চল দিতে পারছে, একটা চল এরকম হয়ে গেছে, আর একটা কোপ মারছে, হাত নাই, এক হাত এইভাবে আর হয়েছে, এই হাত শেষ। ভাঙিয়া চুরে এক একটার হাত ভাঙছে, এক একটার নাক ভাঙছে, এক একটা এইরকম মানে কত এইরকম হয়েছে, গার ভাঙে দিছে, খালি ঝুলতেছে। সব মানুষ মেলার থেকে আসিয়া ভগবানের কাছে যা বলতেছে মঙ্গলকালী বর্ধকালী সুদত্তকালী অং অং শান্তি গং শান্তি রাম রাম অং শান্তি অং ফর ফরাই লাইলং মোহাম্মদ। দেখে একটার লাহাত নাই, আর একটার পাও নাই, আর একটার কাল্লাই নাই। কথা বুঝতেছেন না? সব মানুষ যা বললেন হুজুর আমাদের এক ভগবানের তো ঠিক থই নাই, মারামারি করছে, এই কাম কে করলো? কয় গ্রামের মধ্যে কেউ নাই, সব মানুষ চলে গেছে মেলায়। এই গ্রামে ছিল, বাড়ি ছিল, ইব্রাহিম এই কাম করছে। ইব্রাহিমকে ডাকিয়ে এনে বলে, ইব্রাহিম রে আমাদের একটা মূর্তি কত আস্থা থই নাই, এমন মারা মারছে, মারিয়া হাত পা ভাঙে ফেলাইছে। কথা বুঝতেছেন না? কত করে গার ভেঙে গেছে, ওখানে দুঃখ লেগে গেছে। যাই রে ভগবান, বাইতে আমরা কেউ নাই, আর ভগবানে এইরকম করে পিটে এলো, একটা লোক দেখানোর লোক নাই কে? এই যে হাসতেছেন, এই হাসির মধ্যে স্বভাব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কিছু কিছু হাসির মধ্যে গুণ আছে, আর কিছু কিছু হাসির মধ্যে স্বভাব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা সব মিলে আমার উপরে দোষ চাপা দিও না, তবে আমি ভাঙছি, এটা আমি বিশ্বাস করি। তোমার ভগবানের কাছে জিজ্ঞেস করো, ভগবান যদি বলতে পারে আমি ভাঙছি, জিজ্ঞেস করো, ওটা তো ব্যাপার কি আছে?
কথা বুঝতেছেন না? এখন নমরুদ বলে না না, আমাদের ভগবান তো কথা বলতে পারে না। কথা যদি না বলতে পারে এত খাইয়ে দিছে, খাইতেও পারে না, যে খাইতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, তাকে কেন আমি ভক্তি শ্রদ্ধা করব? ভক্তি শ্রদ্ধা ওকে আমি করব না। সিল্লে কন্যার হাওয়া, এই যে দ্বন্দ্ব বেজে গেল। এবার আজরকে ডেকে বলে, আজর, নমরুদ বলে, আজর রে, তোমার একটা বেটা আছে, ইব্রাহিম ডাকে নিয়ে এসো। ওই নমরুদ কালো মানুষ, দেখলে ভালো দেখা যায় না, মানুষ নিন্দা করবে দেখে বোরখা পরে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি তোমার খোদা দেখবো। কয় চলো যাই, খোদা তোমাকে ডাকছে। কয় ঠিক আছে বাবা, আপনি থাকেন এই রুমে, আপনি গেটে থাকেন, আমি রুমের মধ্যে যাব। ওই ঘরের মধ্যে নমরুদ খোদা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে খোদাকে, এবার বোরখা মুড়ি দিয়ে বলতেছে, আমি খোদা। তুমি খোদা, বোরখা কেন? বোরখা খোল তোকে আমি দেখবো। বোরখা টান দিয়ে খুলে দেখে আলকাতারা চাইতো কালো। যে আল্লাহ হবে, খোদা হবে, সে কোনদিন কালো হইতে পারে না। সিল্লে এখন মারহাবা, তাকবীর। বলো, তোমার মতো খোদাকে আমি মানি না, মানবো না। আমি যে আল্লাহকে, যেই খোদাকে মানি, সেই খোদাকে তোমার মানতে হবে। এবার নমরুদ জাতীয় সংসদ সদস্যকে নিয়ে বললেন, কি করা যায়, কি করা যায়, কেমন করে আপনার এটা ঠেকান যায়? এবার সব মানুষ মন্তব্য করতেছে। কেউ বলতেছে মাইরিয়া ফেলো, কেউ বলে জেলে ঢুকো, কেউ বলে ওকে হত্যা করো, কেউ বলে তাকে ফাঁসি দাও। একজন লাঠি হাতে করে আসছে, বুড়া মানুষ আসিয়া ডেকে ডেকে বলতেছে, ও খোদা সাহেব, আমি একটা কথা বলি, ইব্রাহিমকে মাইরেও ফালা দেওয়া যাবে না। একটা পরীক্ষা করো, ইব্রাহিমকে যদি মারো আমি মারার পক্ষে, তবে মারো, মারার মতো মারো, আগুনের মধ্যে পোড়াইয়া মারো। এই বুদ্ধি দিল নমরুদ। এই শয়তান আছে, মানুষের সুরত ধরে আসছে। 3 দিন মানুষের সুরত ধরে এই পৃথিবীতে আসছিল। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ আসছিল, ওই ইব্রাহিম নমরুদের কাছে আসছিল শয়তান। আর একদিন বদরের ময়দানে সুরাখার সুরত ধরে এই শয়তান বদরের ময়দানে আসছিল। আর একদিন আমার রসুলকে আপনার হত্যা করবার জন্য 24 জন 25 জন সংসদ সদস্য আবু জেহেল নিয়ে পরামর্শ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায়। ওই দিন ওই শয়তান এসে উপস্থিত হয়েছিল, বুদ্ধি দিছিল। এই সব ওয়াজ যদি করি তাহলে রাত বাজবে 1টা। না না, আপনি তো করলেন বাজে বাজুক, আর ব্যাবাক চুপ রইল। আপনি বলেন আর সেই বললেন, এই দুজন আপনার পক্ষে, আমার সব বলে আমার বিপক্ষে। নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, ওই দিকে যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বাজান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাজান জ্বলতেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে নমরুদ আগুনের মধ্যে দিচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি অর্ডার দেন, আর আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ আমাকে এমন রহমতের পাখা দিছে, পাখা দিয়া বাড়ি দিব, নমরুদের আগুন গুনি আমি একেবারে নিভিয়ে ফেলবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দা বিপদে আছে আর আমার আল্লাহ সেটা দেখছে না। সিল্লে এখন সুবহানাল্লাহ। ওই আগুনটা চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস, আগুনের মধ্যে থেকে তুমি আমারে বাঁচাইবে। আল্লাহ নোটিশ জারি করে দিল, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন রে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ একটা বার অর্ডার দিছে, আর আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান স্পর্শ করতে পারতেছে না। আল্লাহ যদি কোন মুমিন বান্দা এখনো যদি জমিনে থাকে, আগুনের মধ্যে ফেলে দিলে ইমানদার বান্দাকে পোড়াইতে পারবে না। সিল্লে এখন সুবহানাল্লাহ। নারায়ণ
থাকবি। তবে দেশে সুদখোরের যদি দেওয়া যায় পুরিয়া, আর আমাদের দেশে বড় বড় গলা করে কথা বলে সুদখোর, যেই দেখবেন বাজার ঘাটে গ্রামের মধ্যে বড় বড় কথা বলবে, চিল্লে চিল্লে, চিন্তা করবে বেটা শালা সুদ খা। এরকম লোক আছে না? না আমার কথাই কি রাগ করতেছেন ভাই? আছে। আমার ভাইয়েরা, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা সালাম দিচ্ছে হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। কথা কম না কেন? সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, ওরা লম্বা লম্বা কথা